অর্থাৎ শ্রী বরুণদেব শ্রীকৃষ্ণকে দর্শন করে বললেন, এখন আমার এই যে দেহ ধারণ সার্থক হল। অর্থাৎ জগৎজীবকে বোঝাতে যাচ্ছেন এই শ্লোকের মাধ্যমে। বিশেষ করে তিনি দেবদেহ প্রাপ্ত হয়ে বলছেন যে আমার দেহটা ধারণ করা সার্থক হল। তেমনি মনুষ্য দেহধারী যারা এমন দুর্লভ তনু লাভ করেও যারা ভগবানের দর্শনের সাধনা থেকে বঞ্চিত থাকলেন, তাদের জীবনটা ব্যর্থতায় পর্যবসান ঘটল। বা তাদের জীবন ধারণটাই হলো জগতের পক্ষে আত্মহত্যা করা। যত সুদীর্ঘ জীবন লাভ করুন না কেন, এই জন্য বলেছেন জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চ দিনানিচ। 5 দিন যদি কেউ বেঁচে থাকে ভগবান শ্রীহরির ভক্ত হয়ে, তাতে বরং ভালো। নতু কল্প সহস্রস্য ভক্তিহীনস্য কেশব। কল্প সহস্রকাল বেঁচে থেকেও কোনো মূল্য নাই সে জীবনের, যদি ভগবান শ্রীহরিতে ভক্তি শূন্য হয়ে পশুর মতো জীবনযাপন করে, পশুর মতো আহার বিহারাদি কার্য সম্পাদন করে। আজ জলদেবতা বরুণদেব বলছেন, আমার যেমন দেহ ধারণ সার্থক হলো, প্রকৃতপক্ষে হে প্রভু, এখন আমার জীবনের উদ্দেশ্য আমি বুঝতে পারলাম। এখন বুঝতে পারলাম। কেন এখন বুঝতে এই জন্য পেরেছি যে আপনার ভক্তের চরণ ধরেছি বলে।